রয়েছে। এরপরে তারা লক্ষ্য করে দেখলো আমরা দীর্ঘদিন যাবৎ অন্যায়ভাবে দখলদারিত্ব, চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশি করে আসছি। যদি তার এই সত্য দিনকে আমরা মেনে নেই, যদি তার এই কালিমাকে আমরা মেনে নেই, আমাদের স্বাধীনতা হারিয়ে যাবে, স্বেচ্ছাচারিতা হারিয়ে যাবে, ক্ষমতা হারিয়ে যাবে। ইচ্ছা মতো আর চুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, ডাকাতি করা যাবে না, গুন্ডামি করা যাবে না, বদমাশি করা যাবে না, ভূমিদস্যু হওয়া যাবে না, দুর্বলদের প্রতি জুলুম অত্যাচার করা যাবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে। এবং তার কাছে যদি আমরা আনুগত্যের বায়াত গ্রহণ করি, শপথ গ্রহণ করি, অঙ্গীকার করি, তার নেতৃত্বই আমাদেরকে মেনে নিতে হবে, আর কারো নেতৃত্ব চলবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথা চিন্তা করে তারা একজন কুরাইশদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আবু তালিবের কাছে প্রেরণ করলেন। আবু তালিব তার চাচা আবু তালিবের কাছে প্রেরণ করলেন প্রতিনিধি দল আবু তালিবের কাছে গিয়ে বললেন, ও আবু তালিব, তুমি কি খেয়াল করেছ তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের মূর্তিগুলিকে অবমাননা করছে, আমাদের পূর্বপুরুষগুলিকে গালমন্দ করছে, আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। তুমি আর ব্যবস্থা নাও, নতুবা আমাদের হাতে তুলে দাও। আবু তালিবকে ডাক দিয়ে মুশরিক প্রতিনিধি দল বললেন, তোমারও যেই ধর্ম আমারও সেই ধর্ম, তোমরা যে পূর্বপুরুষের ধর্ম অনুসরণ করো আবু তালিব, আমরাও সেই পূর্বপুরুষের ধর্ম অনুসরণ করি। সুতরাং আমাদের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে হচ্ছে তোমার ধর্মকেও তুচ্ছ তাচ্ছিল্য করছে। সুতরাং তোমার ভাতিজা মুহাম্মদকে এর থেকে বারণ করো, অথবা আমাদের হাতে তুলে দাও, আমরা তার ব্যবস্থা করে নেব। আবু তালিবের কাছ থেকে হতাশ হয়ে ঘুরে আসলেন মুশরিক প্রতিনিধি দল। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. وقال الله تعالى وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون. وقال الله تعالى فاصدع بما تؤمر وأعرض عن المشركين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মিয়াপুর কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আয়োজকবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, দূর দূরান্ত থেকে কোরআনের প্রেমে ছুটে আসা কোরআন প্রেমী ভাই এবং বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে শুকরগুজার হচ্ছি সে রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে রাতের এই গুরুত্বপূর্ণ সময় অনর্থক আড্ডা, চায়ের আড্ডায়, গল্পে তামাশায় সময় নষ্ট করার পরিবর্তে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, পৃথিবীর এই ধরাধামে যিনি এসেছিলেন পৃথিবী সহ আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাথে সাথে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি তাদের জন্য যারা পৃথিবীর শুরু থেকে এই জুলাইয়ের আন্দোলন পর্যন্ত এখন অবধি যারা সত্য ন্যায়ের পক্ষে নিজের জীবনকে বিলিয়ে দিতে শুরু করেছেন, বিলিয়ে দিয়েছেন, রক্ত এবং জীবন আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। যদি অল্প সময়, শেষ পর্যন্ত চেষ্টা করব মূল আলোচনাটাকে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার, ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা জানি যুগে যুগে কালে কালে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানবতাকে দিগ্ভ্রান্ত থেকে রক্ষা করার জন্য নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ পাঠিয়েছেন আমাদের নবী, সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত ভাইরা, 40 বছর পেরিয়ে যখন 40 বছর 6 মাস 12 দিন বয়স হেরা গুহায় আল্লাহ পাক রব্বুল আলামিন 21তম রমজানের রাতে, সোমবারের রাতে পবিত্র কোরআনকে নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী পাওয়ার পরে গোপনে 3 বছর দাওয়াত চালিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, এবার তুমি প্রকাশ্যে দাওয়াত শুরু করো, সেই সময় কি ঘটেছিল সেই সময়টিকে কেন্দ্র করে আজকে আমরা আলোচনা শুনব। সেই সময় কি কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়গুলি আজকে আমরা উপস্থাপন করব, কারণ সেই সময়ের অনেক প্রেক্ষাপটের সাথে আজকের বর্তমান সময় এবং প্রেক্ষাপট মিলে যাবে এবং এখান থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষাও রয়েছে। সেই বিষয়গুলি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন 3 বছর পর প্রকাশ্যে দাওয়াত, সাফা পাহাড়ের উপরে উঠে যখন বিশ্বনবী দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, হে আমার গোত্রের লোকেরা, আজকে যদি আমি তোমাদেরকে বলি পাহাড়ের বিপরীত দিকে তোমাদের জন্য সশস্ত্র বাহিনী আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? সেই সময় তার কওমের গোত্রের লোকেরা বলেছিল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব, কেননা তোমার কাছ থেকে সর্বদা আমরা সত্য কথাই পেয়েছি। এইভাবে যখন তারা সাক্ষ্য দিলেন, বিশ্বনবী বললেন, শোনো, এর চাইতো ভয়ঙ্কর পাকড়াও তোমাদের জন্য অপেক্ষা করছে আখিরাতে। যদি তোমরা সেখান থেকে বাঁচতে চাও, সফলতা চাও, তাহলে পড়ে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তাহলে তোমরা এই ভয়ঙ্কর বিপদ থেকেও বেঁচে যাবে এবং সফল হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই দাওয়াত যখন তিনি দিলেন, আবু লাহাবের সেই ঘটনা আমাদের সকলের জানা। তিনি ভাতিজার দিকে পাথর নিক্ষেপ করে তিনি বললেন, ধ্বংস হও মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লাহাবের এই কথার জবাব দিয়েছেন তারও ধ্বংসের দোয়া করে সূরাতুল লাহাব নাজিল করার মধ্য দিয়ে। এরপরে শুরু হলো তৎকালীন সময়ের স্বৈরাচার, লুটেরা, ধর্ষক, চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, মুশরিকদের মাথা ব্যথা যে তাওহীদের দাওয়াত যদি শুরু হয়ে যায়,
মুহাম্মাদের দিকে সবাই চলে যাচ্ছে, আমাদের দল হালকা হয়ে যাবে, আমাদের নেতৃত্ব এক সময় হারিয়ে যাবে, এক সময় আমরা নেতৃত্ব হারাবো, আমরা পদদলিত হব, লাঞ্ছিত হব, আমাদের স্বাধীনতা হারিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, যখন তাবলীগ শুরু করে দিলেন, মুশরিকদের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। তারা চিন্তা ভাবনা করলো, বিশ্বনবী মুহাম্মদ সে নবী দাবি করেছে, তার দাবি সত্য, সে সত্যবাদী, সে কখনো মিথ্যা কথা বলে নাই, এখনো সে মিথ্যা কথা বলছে না, এই বিশ্বাস তাদের অন্তরের মধ্যে রয়েছে। এরপরে তারা লক্ষ্য করে দেখলো, আমরা দীর্ঘদিন যাবৎ অন্যায়ভাবে দখলদারিত্ব, চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশি করে আসছি। যদি তার এই সত্য দিনকে আমরা মেনে নেই, যদি তার এই কালিমাকে আমরা মেনে নেই, আমাদের স্বাধীনতা হারিয়ে যাবে, স্বেচ্ছাচারিতা হারিয়ে যাবে, ক্ষমতা হারিয়ে যাবে। ইচ্ছা মতো আর চুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, ডাকাতি করা যাবে না, গুন্ডামি করা যাবে না, বদমাশি করা যাবে না, ভূমিদস্যু হওয়া যাবে না, দুর্বলদের প্রতি জুলুম অত্যাচার করা যাবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে। এবং তার কাছে যদি আমরা আনুগত্যের বায়াত গ্রহণ করি, শপথ গ্রহণ করি, অঙ্গীকার করি, তার নেতৃত্বই আমাদেরকে মেনে নিতে হবে, আর কারো নেতৃত্ব চলবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথা চিন্তা করে তারা একজন কুরাইশদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আবু তালিবের কাছে প্রেরণ করলেন। আবু তালিব তার চাচা আবু তালিবের কাছে প্রেরণ করলেন প্রতিনিধি দল আবু তালিবের কাছে গিয়ে বললেন, ও আবু তালিব, তুমি কি খেয়াল করেছ তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের মূর্তিগুলিকে অবমাননা করছে, আমাদের পূর্বপুরুষগুলিকে গালমন্দ করছে, আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। তুমি আর ব্যবস্থা নাও, অথবা আমাদের হাতে তুলে দাও। আবু তালিবকে ডাক দিয়ে মুশরিক প্রতিনিধি দল বললেন, তোমারও যেই ধর্ম, আমারও সেই ধর্ম, তোমরা যে পূর্বপুরুষের ধর্ম অনুসরণ করো আবু তালিব, আমরাও সেই পূর্বপুরুষের ধর্ম অনুসরণ করি। সুতরাং আমাদের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে হচ্ছে তোমার ধর্মকেও তুচ্ছ তাচ্ছিল্য করছে। সুতরাং তোমার ভাতিজা মুহাম্মদকে এর থেকে বারণ করো, অথবা আমাদের হাতে তুলে দাও, আমরা তার ব্যবস্থা করে নেব। আবু তালিবের কাছ থেকে হতাশ হয়ে ঘুরে আসলেন মুশরিক প্রতিনিধি দল। হতাশ হয়ে ঘুরে আসার পরে এবার তারা ফোন দিয়ে আসলেন আবু তালিবের কাছে গিয়ে, যখন এই তাওহীদের দাওয়াতকে ব্যাহত করতে পারলেন না, বাধাগ্রস্ত করতে পারলেন না, তারা চিন্তা করলেন কালিমার এই দাওয়াত যারাই শোনে তারাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের দিকে চলে যায়। তারা চিন্তা ভাবনা করে দেখলো, যদি এটাকে প্রতিহত না করি তাহলে বিস্তার লাভ করবে, আর আমাদের রাজত্ব, আমাদের ক্ষমতা সব কিছু হারিয়ে যাবে। এই চিন্তা করে তারা নিজেরা ফোন দিয়ে আসলো, নিজেরা পরিকল্পনা করলো। ওয়ালিদ ইবনে মুগীরা নামক তৎকালীন সময়ের একজন বুদ্ধিজীবী সমাজের, তৎকালীন সময়ের বুদ্ধিজীবীদের মধ্যে একজন হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা। এরা ওয়ালিদ ইবনে মুগীরার কাছে গেল। সামনে হচ্ছে হজের মৌসুম, গোটা আরব বিশ্ব থেকে এখানে আরববাসীরা আসবে, ব্যবসায়ী কাফেলাগুলি আসবে। যদি বিশ্বনবীর দাওয়াতকে আমরা এখন প্রতিহত করতে না পারি, অল্প সময়ের মধ্যে সারা বিশ্বে কালিমার দাওয়াত ছড়িয়ে পড়বে। এটাকে প্রতিহত করার জন্য ওয়ালিদ ইবনে মুগীরা তৎকালীন সময়ের বুদ্ধিজীবীর কাছে পরামর্শ চাচ্ছেন। তৎকালীন সময়ের বুদ্ধিজীবী ওয়ালিদ ইবনে মুগীরার কাছে পরামর্শ যাচ্ছেন। তারা গিয়ে বললেন, ওয়ালিদ ইবনে মুগীরা, আমাদেরকে বুদ্ধি কিছু পরামর্শ দেন, কিছু সিদ্ধান্ত দেন, কিছু কাজ দেন, কিছু কর্মসূচি দেন। আমরা কোন কাজ করলে মুহাম্মাদের এই দাওয়াতকে আমরা প্রতিহত করতে পারবো? এবার ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বললেন, তোমরাই ভালো করে সিদ্ধান্ত নাও, কি করলে তোমরা সফল হতে পারবা। ওয়ালিদ ইবনে মুগীরাকে ডাক দিয়ে বললেন, আপনি যেহেতু আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আপনি হচ্ছে আমাদের মধ্যে মুরব্বী, আপনি হচ্ছেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ, আপনি হচ্ছে বুদ্ধিজীবী, আপনি পরামর্শ দেন কি করা যায়। ওয়ালিদ ইবনে মুগীরা পরামর্শ দিলেন না, তাদের কাছ থেকেই শুনতে চাইলেন। এবার ওই কুরাইশ প্রতিনিধি, ওই আগন্তুক ব্যক্তিগুলো ওয়ালিদ ইবনে মুগীরাকে ডাক দিয়ে বলছেন, শুনুন, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি
তাকে পাগল বলে আখ্যায়িত করব। আরব বিশ্বে যারা দূর দূরান্ত থেকে মক্কা নগরীতে হজের জন্য আসবে, ব্যবসার জন্য আসবে, তাদের কাছে আমরা গিয়ে গিয়ে বলবো অমুক জায়গায় পাগল বসে আছে, তার নাম মুহাম্মদ, তার কাছে কেউ যেও না। এই কথা বলবো। ওয়ালিদ ইবনে মুগিরা তাদের এই কথা শুনে ডাক দিয়ে বলছেন, আল্লাহর কসম, পাগলের মধ্যে যে বৈশিষ্ট্য মুহাম্মাদের মধ্যে সেই বৈশিষ্ট্য নাই। আল্লাহর কসম করে বলছি, পাগলের কোন আলামত মুহাম্মাদের মধ্যে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আগন্তুক ব্যক্তিগুলো ওয়ালিদ ইবনে মুগিরাকে বললেন, তাহলে কি বলবো আমরা? তাকে গণক বলে পরিচয় করিয়ে দিব। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বললেন, গণকরা তো বহু ভ্রান্ত কথা বলে, তোমার হাতের তালু দেখে, কপালের ভাঁজ দেখে তারা বিভ্রান্ত করে জাতিকে। তার মধ্যে কোনো উদ্ভট বিভ্রান্ত করা আচরণ আমরা দেখি নাই। গণকের কোনো আলামত আমরা তার মধ্যে পাই নাই। আল্লাহর কসম, সে গণকও নয়। আগন্তুক ব্যক্তিগণ ডাক দিয়ে বললেন ওয়ালিদ ইবনে মুগিরাকে, তাহলে আমরা তাকে কবি বলে প্রচার করব। তৎকালীন সময়ে সাহিত্য এবং কবিদের চরম প্রভাব ছিল। তারা চিন্তা ভাবনা করলো, তাহলে আমরা বলতে থাকি মুহাম্মদ একজন কবি, তার কাছে যেও না, তার কথা শোনো না, তার ধারে কাছে যেও না, গেলেও আকৃষ্ট হয়ে যাবা। ওয়ালিদ ইবনে মুগিরা এবার আল্লাহর নামে কসম করে শপথ করে বললেন, আল্লাহর কসম, কবিদের যেমন আবেগপ্রবণ কথা হয়, তার মধ্যে আবেগের কোনো ছোঁয়া আমরা দেখি না। সে যা কিছু বলে বুদ্ধিমত্তার সাথে কথা বলে। কবিরা যেমন অনেক কাল্পনিক কথা বলে, কাল্পনিক কথা বলতে গিয়ে অনেক অবাস্তব, অনেক মিথ্যা কথাও কবির মধ্যে বলে দেয়। কবিতার মধ্যে মুহাম্মাদের মধ্যে এমন কোনো আলামত আমরা দেখছি না। আগন্তুকদেরকে ডাক দিয়ে বললেন, ওয়ালিদ ইবনে মুগিরা, আল্লাহর কসম, কবির কোনো আলামত তার মধ্যে আমরা দেখছি না, অন্য কিছু চিন্তা করো। আগন্তুক ব্যক্তিগণ ওয়ালিদ ইবনে মুগিরাকে এবার ডাক দিয়ে বলছেন, তাহলে আমরা তাকে জাদুকর বলতে পারি, কারণ তার মধ্যে জাদুর প্রভাব রয়েছে। জাদু যেমন মানুষকে প্রভাবিত করে, তার কথাগুলো মানুষকে তেমন প্রভাবিত করে। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলছেন, আল্লাহর কসম, জাদুকর যেমন উদ্ভট কাজ করে, বিভ্রান্তমূলক কাজ করে, মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয়, তার স্বভাবের মধ্যে, আদর্শ, চরিত্র, কথা, ব্যবহারের মধ্যে বর্তমান জাদুকরদের কোনো নিশানা, কোনো আলামত আমি দেখতে পাচ্ছি না। আগন্তুক ব্যক্তিগুলো ডাক দিয়ে বললেন, তাহলে আমরা এবার কি বলে প্রতিহত করবো তার এই কালিমার দাওয়াতকে, তার তাওহীদের এই দাওয়াতকে? ওয়ালিদ ইবনে মুগিরা কিছুক্ষণ নিস্তব্ধ, নিস্থির হয়ে চুপ হয়ে বসে থাকলেন। মনে মনে চিন্তা করছেন, গবেষণা করছেন, কি বলে মুহাম্মাদের তাওহীদের দাওয়াতকে প্রতিহত করা যায়। কিছুক্ষণ পর ওয়ালিদ ইবনে মুগিরা ভ্রু কুচকিয়ে কপালের চামড়াগুলো ভাঁজ করে চেহারায় চিন্তার ছাপ নিয়ে পিছন ফিরে আগন্তুক ব্যক্তিদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমরা যে সমস্ত সিদ্ধান্তগুলি নিয়েছ, তোমরা সর্বশেষ যে কথাটি বলেছ, নবীকে জাদুকর বলে প্রচার করবে, এই কাজটা হয়তো করা যায়। কেননা জাদুর যেমন আকর্ষণ রয়েছে, প্রভাব রয়েছে, ওর কথার মধ্যেও তেমন আকর্ষণ রয়েছে, প্রভাব রয়েছে। ওর কথা যেই শুনে ভাইকে ছেড়ে চলে যায়, ওর কথা যেই শুনে সন্তানকে আলাদা করে চলে যায় তার দলে, পিতা পুত্রকে ছেড়ে আলাদা করে চলে যায় তার দলে। সুতরাং তাকে জাদুকর বলা যেতে পারে। ওই ওয়ালিদ ইবনে মুগিরা বুদ্ধিজীবীর এই চিন্তা বিকশিত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবাদ করলেন এবং তাকে অভিশাপ দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। পবিত্র কোরআনের সূরাতুল মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযারা সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবারা ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কওলুল বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সে কি ধরনের চক্রান্ত করলো, সে কি ধরনের বুদ্ধি উদ্ভাবন করলো, সে কি ধরনের চিন্তা গবেষণা করলো, ফন্দি উদ্ভাবন করলো। ফাকুতিলা কাইফা কদ্দার, অভিশপ্ত হোক সে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভিশাপ দিয়ে বলছেন, সে অভিশপ্ত হয়ে যাক, কারণ সে
সব কিছুর উপরে বিশ্বনবী সত্য এটা জানার পরও তার উপরে মিথ্যার কালি লেপন করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, মিথ্যাকে সত্যের উপরে মিথ্যার কালি লেপন করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে ওয়ালিদ ইবনে মুগীরাকে অভিশাপ দিয়ে বললেন, সে অভিশপ্ত হোক, সে কি ধরনের ফন্দি আঁটলো, সে শেষ পর্যন্ত বিশ্ব নবীকে জাদুকর বলে অবহিত করলো। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আজকে পৃথিবীতে তাওহীদের পথে যারা মানুষকে আহ্বান করে তাদেরকে এমন ভাবে অপবাদ দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আজকেও যারা দিনের পথে তাওহীদের পথে কালিমার পথে মানুষকে আহ্বান করে তাদেরকে এইভাবে অপবাদ দেওয়া হয়। আর যারা সত্যবাদী মানুষগুলোকে, ন্যায়পরায়ণ মানুষগুলোকে, নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা মামলা দেয়, দোষারোপ করে, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ, তারা দলিল হচ্ছে সূরাতুল মুদ্দাসসির। এজন্য আমরা এই অভিশাপের বাস্তব ফল এবং নমুনাও আমরা দেখেছি। 24 জুলাইয়ের আন্দোলন, 5 আগস্টের সেই অভিশাপ বাস্তবায়িত হয়েছে। আজকে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ মানুষগুলোকে একে একে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জেলখানায় বন্দি করে রেখে অমানবিক অমানসিক অত্যাচার, জুলুম, নির্যাতন করে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার যে পাই তারা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ তাদেরকে পাকড়াও করেছে। সে অভিশাপে আজকে তারা সেই অভিশাপ আগুন হয়ে, দাবানল হয়ে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে বাংলার জমিন থেকে তাদেরকে লাঞ্ছিত করে বিতাড়িত করেছে। এই জন্য ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, হতাশ হওয়ার কিছু নেই। আজও এই কালিমার দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য কেউ তাদের সুরে সুর মিলিয়ে বলতে চায় তারা মৌলবাদ, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। যারা বর্তমানে ইসলামী আন্দোলনকে এবং কোরআনের বিজয়ের এই আন্দোলনকে মৌলবাদ বলে ব্যবহৃত করে, মৌলবাদ বলে গালি দিয়ে এদেশের ইসলামী আন্দোলনকে রুখে দিতে চাও, তোমরাও অতীতের এই জুলুমবাজের কাছ থেকে শিক্ষা নাও। তারাও রাজাকার বলে, মৌলবাদ বলে, জঙ্গি বলে ইসলামী আন্দোলনকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে তাদেরকে পরাজিত এবং নিঃশেষ, লাঞ্ছিত করে বাংলার জমি থেকে বিতাড়িত করেছে। এজন্য মুসলিম ভাইয়ের আমার, আজকের এই আলোচনা থেকে উদারত আহ্বান জানাতে চাই, কালেমা যখন পড়েছি, মুসলমান নাম যখন দিয়েছি, কবরে রাখার সময় যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়তে হবে, কবরে গিয়ে যখন মান রব্বুকার জবাব দিতে হবে, মান দীনুকার জবাব দিতে হবে, মান নবিয়ুকার জবাব দিতে হবে, তখন কোরআনের আন্দোলনের, কোরআনকে বিজয় করার আন্দোলনই আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ঊর্ধ্বে কোরআনকে বিজয় করার জন্য যেন আমরা মৃত্যু সংগ্রাম চালিয়ে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাফেজ মাওলানা শিহাবুদ্দিন ভাইকে এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। সর্বদ এলাকাবাসী, আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে মাহফিলে চ্যানেলে এসে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করে দুজাহানের কামিয়াবি হাসিল করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লামা তারেক মনোয়ার সাহেব, তিনি চলে এসেছেন। আমাদের মাহফিলের বিশেষ বক্তাগুলোও চলে এসেছেন। আপনারা যারা বাইরে অপেক্ষা করছেন তাদেরকে